জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের ওপেন র্যালি ভর্তি আবারও কিন্তু চলে এলো। বন্ধুরা, এটা কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে এয়ারফোর্সের নতুন কিন্তু র্যালি ভর্তি, যেখানে কিন্তু তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে, অর্থাৎ ওপেন কিন্তু র্যালি ভর্তি হবে। এবং এখানে কিন্তু বন্ধুরা 22শে সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু র্যালি ভর্তি থাকছে। এবং এখানে বন্ধুরা তোমাদের একটা ভালো সুযোগ, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে? পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। হাইট বন্ধুরা থাকছে 152 সেন্টিমিটার। বিস্তারিত কিন্তু আমি তোমাদের একদম অফিসিয়াল আপডেট থেকে আমি জানিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি বন্ধুরা বিস্তারিত তোমাদের সামনে কিন্তু শুরু করছি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনমেরিড ইন্ডিয়ান মেল সিটিজেন, ঠিক আছে? যারা কিন্তু তোমরা ছেলেরা আছো তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি অগ্নিবীর বায়ু। তো এখানে কেউ তোমাদের ইনটেক 02/2025, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করতে পারবে 20 আগস্ট থেকে 29শে আগস্ট 2024 অবধি, ঠিক আছে? যেহেতু বন্ধুরা এটা কিন্তু একটা ওপেন র্যালি টাইপের, তো তাই জন্য কিন্তু তোমাদের ডেটটা খুব কম দেওয়া আছে। লাস্ট ডেট কিন্তু 29শে আগস্ট। খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নেবে। তো রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু যে ট্রায়ালটা হবে, অর্থাৎ তোমাদের যে র্যালিটা হবে, সেটা কিন্তু 18 থেকে কিন্তু 20 সেপ্টেম্বরের মধ্যে হবে। আমি তোমাদের থাম্বনেলেও কিন্তু বলেছিলাম যে 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু র্যালিটা হতে চলেছে। তো এখানে বন্ধুরা আমি কিন্তু বিস্তারিত আপডেটগুলো একদম দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের আমি বলে দিলাম কবে কিন্তু তোমরা করবে, তো অবশ্যই অ্যাপ্লিকেশান কিন্তু করে নেবে। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের, ঠিক আছে, যাদের কিন্তু স্পোর্টস সার্টিফিকেট আছে, যেমন তোমাদের কোন কোন স্পোর্টসের উপরে কিন্তু সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু দেখে নাও। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাথলেটিক, বক্সিং, ঠিক আছে, ক্রিকেট, সাইকেলিং, হ্যান্ডবলিং, তো ড্রাইভিং, সুইমিং, এরকম কিন্তু তোমাদের অনেক কিছু আছে। ওয়াটার পোল দেখতে পাচ্ছ, ওয়েস্টিং। তো এরকম কিন্তু অনেক স্পোর্টস যেগুলো কিন্তু তোমরা খেলে থাকো, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তোমাদের কিন্তু যেগুলো চ্যাম্পিয়ন হয়ে থাকো, তোমরা যদি চ্যাম্পিয়ন হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে থাকে। তো সেই সার্টিফিকেট উপরে ভিত করে কিন্তু তোমাদের এইগুলো থাকছে, ঠিক আছে? তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অবশ্যই এই যে তোমাদের খেলাগুলো আছে এইগুলো খেলার মধ্যে কিন্তু থাকবে। তার সাথে বন্ধুরা এদিকে কিন্তু দেখতে পাচ্ছ বাস্কেটবল থাকছে, ফুটবল থাকছে, হকি থাকছে, কবাডি থাকছে। তো এরকম কিন্তু অনেকগুলো তোমাদের কিন্তু এখানে যে ট্রেডগুলো আছে, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের বলে দিচ্ছি এই পিডিএফটা তুমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান থেকে সরাসরি জয়েন করে নাও, ঠিক আছে? সেখানে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দেবো। 2 নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে অগ্নিবীর বায়ু স্পোর্টস ইনটেক 0125, ঠিক আছে? 2025। তো এটা কিন্তু তোমাদের 2025-এর একটা ব্যাচ, যেটা কিন্তু তোমাদের এইবার তোমাদের নিয়োগটা হচ্ছে। তো অনলাইন তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। লাস্ট ডেটটা তোমাদের কিন্তু বলে দিলাম 29শে আগস্ট 2024, যেটা কিন্তু তোমাদের 20 আগস্ট 2024 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো এখানে বন্ধুরা এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে তোমাদের আমি এজটা বলে দিচ্ছি। তো এটা যেহেতু তোমাদের কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমেই তোমাদের কিন্তু হচ্ছে রিক্রুটমেন্টটা। তো এখানে দেখতে পাচ্ছ 2রা জানুয়ারি 2004 থেকে তোমার যদি ডিওবি 2রা জুলাই 2007-এর মধ্যে হয়ে থাকে তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারছো, ঠিক আছে? 2nd জানুয়ারি 2004 থেকে 2nd জুলাই 2007-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে প্রথমে কিন্তু আমি তোমাদের আসছি, তোমরা যদি সায়েন্স হয়ে থাকো, ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট এবং আদার্স দ্যান সায়েন্স সাবজেক্ট সেগুলোও কিন্তু আছে। তো তোমরা যদি সায়েন্স পাস হয়ে থাকো উচ্চ মাধ্যমিকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশে 50% মার্কস প্রত্যেকটা সাবজেক্টে এবং টোটালের উপরে কিন্তু 50% মার্কস পেতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অথবা বন্ধুরা তুমি যদি 3 ইয়ারের ডিপ্লোমা কোর্স করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ের উপর, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, তো এগুলোর উপরেও তুমি যদি ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলেও তোমার 50% মার্কস হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তারপরে আরও বন্ধুরা তোমাদের কিন্তু বলা আছে তুমি যদি 2 ইয়ারের ভোকেশনাল কোর্স করে থাকো, সেখানেও তোমার যদি ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশ সাবজেক্ট থেকে থাকে 50% নাম্বার নিয়ে, তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবো। বন্ধুরা আরও কিন্তু আছে তোমাদের
তোমাদের আরও একটা যেটা ভ্যাকেন্সি আদার্স দেন সায়েন্স সাবজেক্ট। তো এখানে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না থাকলেও হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু 12 পাস হতে হবে এবং 50% নাম্বার নিয়ে কিন্তু তুমি যদি পাস হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে, ঠিক আছে। আদার্স দেন সায়েন্স সাবজেক্ট অর্থাৎ তোমাদের কিন্তু সায়েন্স না থাকলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, ঠিক আছে। দুটো কিন্তু ট্রেড আছে, একটা কিন্তু সায়েন্স ট্রেড আর একটা কিন্তু আদার্স দেন সায়েন্স ট্রেড, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের আমি কিন্তু বাকি কিন্তু আরও তোমাদের ইনফরমেশান দিয়ে দিচ্ছি। যেমন কিন্তু এখানে প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, রানিং করানো হবে অর্থাৎ ওপেন র্যালি টাইপের কিন্তু তোমাদের এখানে হবে। তো প্রথমে কিন্তু তোমাদের হাইট 152 সেন্টিমিটার লাগবে। ওয়েট কিন্তু তোমাদের যেটা হাইট অনুযায়ী ওয়েট প্রায় কিন্তু তোমাদের 50 কেজি প্লাস ওয়েট লাগবে। চেস্ট 77 সেন্টিমিটার থেকে কিন্তু ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার করতে হবে। বাকি বন্ধুরা তোমাদের কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তুমি দেখে নেবে। তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যেমন তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরো এটাই কিন্তু তোমাদের তেমন ভ্যাকেন্সি, শুধুমাত্র এটা কিন্তু তোমাদের স্পোর্টস কোটা ভ্যাকেন্সি, ঠিক আছে। স্পোর্টস কোটার ভ্যাকেন্সি এটা কিন্তু তোমাদের বেরিয়েছে। যারা কিন্তু স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকো জানো তোমরা কিন্তু অনেক বেশি সুযোগ পাও এমনি নর্মাল ক্যান্ডিডেট থেকে। তো তাই জন্য তোমাদের কিন্তু এরকম কিন্তু ভ্যাকেন্সিগুলো প্রায় কিন্তু বেরোয়। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের লাস্ট যেটা বলবো সিলেকশন প্রসেস প্রথম থেকেই তোমাদের কিন্তু আমি বলে দিলাম। আগে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। তো ফিজিক্যালে বন্ধুরা তোমাদের কি করানো হবে এবং কতটা কিন্তু থাকবে সেটাও কিন্তু একবার তোমরা দেখে নাও। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসে প্রথমে দেখতে পাচ্ছ পিইটি হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তো সেটা বন্ধুরা তোমাদের কিন্তু 1600 মিটার রান থাকবে, যেটা তোমাকে কিন্তু 7 মিনিটের মধ্যে কভার করতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে পাস করতে পারবে, ঠিক আছে। একটা কিন্তু ভালো টাইমিং থাকবে। অবশ্যই যারা কিন্তু একটু রান প্র্যাকটিস করবে অনায়াসে তুমি কিন্তু এখানে কোয়ালিফাই করবে। এবং তোমাদের কিন্তু ডেটটাও মেনশান করে দেওয়া হয়েছে যে কোন দিন থেকে কিন্তু রানিং করানো হবে, ঠিক আছে। তাই জন্য অবশ্যই তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও তো অবশ্যই করে নাও, বেশি দিন কিন্তু হাতে টাইম নেই। 7 মিনিটে 1600 মিটার অনায়াসে তুমি যদি কমপ্লিট করতে পারবে। তার সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু পুল আপ করতে হবে 10টা পুল আপ 1 মিনিটের মধ্যে, 10টা সিট আপ 1 মিনিটের মধ্যে, 20টা স্কোয়াট আপ কিন্তু 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এগুলো কিন্তু যেগুলো থেকে থাকে এগুলো কিন্তু তোমাদের কোনো প্রকার টেনশন নিতে হবে না, এগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। বাকি বন্ধুরা স্পোর্টস স্কিল টায়ার, ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি তুমি যেই খেলার উপরে এখানে অ্যাপ্লিকেশান করবে তো সেই খেলার উপরে তোমাদের কিন্তু একটা ট্রায়াল হবে, ঠিক আছে। ট্রায়ালে কিন্তু তোমাকে পাস করতে হবে। তারপরেই তুমি যদি ট্রায়ালে পাস করো তাহলে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে। মেডিকেল এক্সামিনেশান হওয়ার পরে তোমাকে কিন্তু ফাইনাল যে ট্রেনিং সেন্টারে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। লাস্ট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে। তো প্রথমে বন্ধুরা তুমি চলে আসবে অগ্নিবায়ু .cdsc.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে এসে কিন্তু তুমি সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমার কিন্তু যে 10 বা 12 অ্যাডমিট মার্কশিট সব কিছু দিয়ে তোমার ফটো সিগনেচার দিয়ে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। রেজিস্ট্রেশন ফি মারফত বন্ধুরা তোমাদের কিন্তু 100 টাকা চার্জ নেওয়া হবে। তো এটা কিন্তু তোমাদের অফিসিয়াল চার্জ, সবাইকে কিন্তু অ্যাপ্লিকেশান করলে দিতে হবে, ঠিক আছে। বাকি কিন্তু তোমাদের সম্পূর্ণ যে আপডেট সেটা কিন্তু তোমাদের দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স স্পোর্টস কোটা ভর্তি, ঠিক আছে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু স্পোর্টস কোটা ভ্যাকেন্সি, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। এখানে আগে তোমাদের ফিজিক্যাল হবে ওপেন র্যালি টাইপের, যারা কিন্তু মাঠ পাস করবে তাদের কিন্তু সরাসরি অ্যাডাবিলিটি টেস্ট টাইপের হবে, অর্থাৎ স্কিল টেস্ট হবে, স্পোর্টসের ওপরে কিন্তু স্কিল টেস্ট হবে। তো তাতে কিন্তু পাস করলে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশনের পরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। কোনো প্রকার কিন্তু এখানে পরীক্ষা থাকছে না, আমি প্রথম থেকে বলে আসছি, পুরোটা কিন্তু আমি তোমাদের দেখিয়েও দিলাম যে কোনো প্রকার এখানে কিন্তু তোমাদের যে সিলেবাস তো সেটাও নেই এবং কোনো প্রকার কিন্তু পরীক্ষার এখানে কিন্তু জায়গা নেই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে নিও বন্ধুরা। লাস্ট ডেটটাও আমি কিন্তু তোমাদের বলে দিলাম এবং কোন দিন থেকে কিন্তু র্যালি স্টার্ট সেটাও কিন্তু বলে দিলাম। লাস্ট ডেট কিন্তু 29শে আগস্ট, অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে নিও 2024। এবং রিক্রুটমেন্ট ট্রায়াল ডেট অর্থাৎ কোন দিন থেকে র্যালি হবে 18 থেকে কিন্তু 20 সেপ্টেম্বর 2024 কিন্তু র্যালি হবে। বুঝতে পেরেছ, 1 মাস হাতে কিন্তু টাইম, ঠিক আছে। জাস্ট তোমাদের কিন্তু 1 মাস টাইম দেওয়া আছে, 1 মাসের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে, এইরকম সুযোগ কিন্তু হাতছাড়া করো না কেউ, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি যতটা পারলাম তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করলাম, যখনই কিন্তু আমি নোটিশটা পেয়েছি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশানে, ঠিক আছে।